আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না। পারফেক্টভাবে কিভাবে সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। সিমের বিচিগুলো আগে থেকে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। এখানে নিয়েছি শোল মাছ, আর মাছগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তরকারি রান্নার জন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এখানে নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। এখন সবগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নিব। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো এইভাবে 5 মিনিট কষিয়ে নিব। মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন তুলে ফেলবো। এখন সিমের বিচিগুলো সব দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এখন চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। দেখুন তরকারিটা বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু টমেটো কুচি। আমার কাছে তরকারিতে একটু লবণ কম মনে হয়েছে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। 5 মিনিট পর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এভাবে চুলায় আস্তে আস্তে আরও 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিব। 10 মিনিট পর হালকাভাবে একটু নেড়ে নিব, যেন সিমের বিচিগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এতে তরকারিতে সুন্দর একটা স্মেল ছড়াবে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। রেডি হয়ে গেল আজকের রেসিপি সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।